হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, সকালের নাস্তা বানাবো। এখন যেহেতু প্রচুর শীত পড়েছে, সকালবেলা ইচ্ছে করে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। ঘুম থেকে উঠতেই মন চায় না, আর কাজ করতেও একটু আলসেমি লাগে, কিন্তু তার কোনো উপায় নেই। শুয়ে থাকতে ইচ্ছে করলে কি আর শুয়ে থাকা যায়? সকালবেলা আমাকে উঠতেই হয়, যেহেতু আমার হাঁটার অভ্যাস আছে। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে বের হয়ে যাই। যাই হোক, হেঁটে এসে ঘরে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সকালে নাস্তাটা বানাবো। তবে আজকে সকালে যে নাস্তাটা বানাচ্ছি একটু ফাঁকিবাজি নাস্তা হয়ে যাবে। তো চালের গুঁড়ি ছিল কিছু, চালের গুঁড়ি দিয়ে সাথে কিছু আটা দিয়েছি। এখন একটু ধোসা বানিয়ে নিব। আর সকালে তো সবজি রান্না করেছি, তো এগুলা দিয়েই সকালবেলা হবে আমাদের নাস্তা। এরকম শীতের সকালে গরম গরম ধোসা দিয়ে সবজি দিয়ে খেতে ভালোই লাগে। যাই হোক, সবাই একসাথে বসে নাস্তাটা করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি 2 রুমের বেডগুলো গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, বেলাটা ছোট, কাজ করে ধরাই যায় না। যাই হোক, এখন কিছু কাপড় ছিল, ওগুলো আমি ধুয়ে ছাদে দিয়ে আসছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। আর রান্নাঘরে আসার আগে কিন্তু আমি ঘরের বেশ কিছু কাজ করে নিয়েছি। প্রতিদিন যেহেতু আমি বেডগুলো গুছিয়ে নিই, গোছানোর পরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই, এর পাশাপাশি সব ফার্নিচারগুলো মুছে দিই। তো ওগুলা আজও তাই করে নিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। তো এই শীতকালীন সবজি রান্না আর নতুন আলু দিয়ে আলু ভর্তা বানালে আসলে খেতে ভালোই লাগে। আর আজ কিন্তু শর্টকাটে রান্নাটা করে নিয়েছি, কেন যেন আজ কোনো কাজই করতে ভাল লাগছে না। যাই হোক, এখন ভর্তাটা বানিয়ে নিব। তো সকালবেলা নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো বের হয়, আমি সাথেই ধুয়ে নিই। আজকে কিন্তু ধুয়ে নেইনি। যাই হোক, এখন ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজই থাকে, ঘরে টুকিটাকি কাজ সারাদিনই করতে থাকি, তারপরেও যেন কোনো কাজ শেষই হয় না। আর তার মধ্যে এখন শীতের দিন, পানিও ঠান্ডা থাকে। যাই হোক, একটু আলসেমিও কাজ করে। তো আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার নিজের কাজগুলো করে নিচ্ছি। আমরা মেয়েরা আসলে কি সংসারে কাজ করতে আসলে ভালোবাসি। অনেক সময় হয় না, নিজের মন মেজাজ হয়তো ভালো থাকে না, তখন হয়তো বলি যে আজকে কাজ করতে ভালো লাগছে না। আসলে কথা যাই বলি না কেন, নিজের সংসারের কাজ নিজে করতে অনেক ভালোবেসে করি। যাক, কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলছি। আজকে রান্নাটা যেহেতু শর্টকাটে করে ফেলছি, তো রান্নাটা শেষ হওয়ার পরে কিন্তু ঘরে বেশ কিছু কাজ থাকে। আমি যে চুলাটাতে রান্না করি এটা একটু ক্লিন করতে হবে, নাহলে তেল চিটচিটে হয়ে থাকে। তো হাঁড়ি পাতিল সব ধোয়ার পরে প্লেট গ্লাসগুলো ধুয়ে নিয়েছি। এখন বেসিনটাকে একটু ভালো করে মেজে ধুয়ে দিব। আর রান্না করার পর প্রতিদিন যদি আমরা এভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, আসলে দেখতেই ভালো লাগে।
আর এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। রান্না করার পর আমি সিঙ্কটাকে ভালো করে মেজে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর কিছুটা সময় যদি এইভাবে শুকিয়ে থাকে সিঙ্কটা, দেখতে না ভালো লাগে। আর রান্নাঘরের বেশ কিছু কাজ আছে, ওগুলো আমি করে নেব। এখন এখানে কাউন্টার টপের উপরে আমি গাছটা রেখেছি। আসলে দেখতেই ভালো লাগছে, আর রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা কিন্তু কিছু নিয়ম মেনে যদি কাজগুলো করি, আমাদের কাজগুলো না সহজেই হয়ে যায়। আর আমি কিন্তু এই গাছটা সবসময় এখানে রাখি না। বিশেষ করে রান্না যখন করি তখন গাছটাকে এখান থেকে সরিয়ে ফেলি, না হয় গাছটা নষ্ট হয়ে যায়, একটু তেল চিটচিটেও হয়ে যায়। যাই হোক, এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গাছটাকেও এখানে রেখে দিয়েছি। যাই হোক, রান্নাঘরের কাজগুলো সব করে নিয়েছি। এখন আমি এখানে কিছু কাজ আছে আমার রেখে, তো সবসময় না কাজ সময় নিয়ে করতে পারি না, সময় সুযোগ হয় না। তো দেখতেছি কিছু হালকা ময়লা হয়ে আছে, ওগুলো এখন পরিষ্কার করে নেব। আর আমার এই জারগুলো খালি হয়েছে, দেখি একদিন সময় সুযোগ করে ওগুলো একদিন ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে নতুন করে রিফিল করব। যাক, এখন যেহেতু ধুচ্ছি না, একটু হালকা করে মুছে দিচ্ছি। এত ময়লা পড়ে থাকে, দেখতে বাজে লাগছে। এখন যেহেতু শীতকাল, হালকা ধুলা পড়েই থাকে, আর মনে হয় ধুলার রাজ্যেই আমরা বাস করি। আর এরকম ছোট ছোট সসের জারগুলা আমি অনেক কাজেই লাগাই। যে আমার সবসময় যে জিনিসগুলো লাগে ব্যবহার করতে রান্না বাড়ার কাজে, এরকম ছোট ছোট জারের মধ্যে রাখলে দেখতেও ভালো লাগে। তো চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন যেহেতু বেলা 2টা বাজে, তো ক্ষুধাও লেগেছে। যেহেতু আজ শর্টকাটে রান্না করেছি, তখন ভাবতেছি একটা ডিম ভেজে নেব। যাই হোক, দুপুরে ডিমটাও ভেজে নিলাম। আর তো আজকে সবজি রান্না করেছি, আলু ভর্তা বানিয়েছি। তো দুপুরের খাবারটা আমি খেয়ে নিব। তো প্রায় দেখা যায় দুপুরে খাবারটা আমি একাই খেয়ে থাকি, যেহেতু সাহেব অফিসে থাকে, ছেলেও ভার্সিটিতে থাকে। কিন্তু আজকে ছেলে আছে বাসায়, ছেলে আর আমি একসাথে বসে খেয়ে নেব। তো ডিম ভেজেছি ওর জন্যই, কিন্তু ওই ডিম ভাজা খাবে না। আচ্ছা, যাই হোক, মা ছেলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। তো সাহেব লাঞ্চটা অফিসেই করে নেয়। তো প্রায় দেখা যায় আমি একা একাই দুপুরে খাবারটা খেয়ে নেই। আসলে তখন মনটাও খুব খারাপ লাগে। আর আজকে যেহেতু ছেলে বাসায় আছে, একসাথে বসে খেয়ে নিলাম। আর মা ছেলে যখন খাচ্ছিলাম তখন অনেক ধরনের কথা বলছিলাম, হাসছিলাম, তো মনটাও ভালো লাগছিল। আসলে একা থাকি তো প্রায়, তখন মনটাও অনেক খারাপ লাগে, আসলে ভালো লাগে না। যাক, দুপুরে খাবার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বিকেলের জন্য কিছু নাস্তা বানাবো। তো ছেলে বলতেছিল যে আম্মু সবজির পাকোড়া বানাও ফুলকপি দিয়ে। আমাকে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য বানিয়ে নিচ্ছি। যাক, সব কিছু রেডি করে এখন ছেলের জন্য বিকেলের নাস্তা তৈরি করছি, ফুলকপির পাকোড়া। তো আসলে প্রায়ই আমি ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে দিই, খেতে না ভালোই লাগে। আর এখন যেহেতু শীতের সবজি পাওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি, তো এইরকম সবজি দিয়ে পাকোড়া তৈরি করলে বিকেলের জন্য একটা নাস্তা হয়ে যায়, আর খেতে তো ভালোই লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই, যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ফুলকপির পাকোড়াটা হয়ে গেছে। এখন আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা পাকোড়া তৈরি করব। তো এর জন্য আমি সব কিছু আগেই রেডি করে নিয়েছিলাম, শুধু খালি মেখে রাখিনি। যেহেতু এখানে বাঁধাকপি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, টমেটো দিয়েছি, এজন্য পানি উঠে যায়, এজন্য আর একসাথে মেখে রাখিনি। তো এগুলি এখন একের পর এক দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব কিছুটা চালের গুঁড়ি আর আটা। তো আটা আর চালের গুঁড়ি একসাথে মিশ্রণ করে মেখে নিলে ভালো হয়।
আর শীতের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া বানালে আসলে খেতে খুব ভালোই লাগে। আর আমি সবসময় পাকোড়াতে চালের গুঁড়ো দিয়ে থাকি। তো চালের গুঁড়িটা দিলে হয় কি পাকোড়াটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো এখন আমি একের পর এক পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর এখন যেহেতু শীতের দিন, আর শীতের মধ্যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া বানালে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা কে কে আমার মতো এই সবজি দিয়ে পাকোড়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো এদিকে আমি কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই শীতের বিকেলে গরম গরম পাকোড়া খেতে সস দিয়ে আর র চা বেশ ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।